সে আমার কলার ধইরা বলে, বাসরাত মানে কিসের বাসরাত? আমাদের কোনো বাসরাত হবে না। আমি এই বিয়ে মানি না। পিচ্ছি একটা ছেলে আর আসছে বাসরাত করতে। এরপর তোর মুখে যদি এই বাসরাত শব্দটা শুনি, তাহলে থাপড়ায়া একদম সব দাঁত ফেলাই দিব। আমি ওরে ভয়ে ভয়ে বলি, আপনি ভুল ভাবতেছেন, আপনি যেমনটা ভাবতেছেন ওই রকম কিছু না। সবাই বাইরে বলা বলি করতেছিল, নতুন বউ খাটের ওপর ঘোমটা দিয়ে বসে থাকে। তারপর জামাই যখন রুমে আসে তখন সেই বউ নাকি তারে সালাম করে। এরপর তারা দুইজনে আল্লাহর দরবারে 2 রাকাত সালাত আদায় করে। আর আপনি বসে বসে ফোন টিপতেছিলেন, তো ওই জন্য ভাবতেছিলাম ওরা মনে হয় ভুল বলতেছিল। এই জন্যই আমি বাসরাতের কথা বলছি। এগুলা শুনে ম্যাডাম আমার কলার ছাইরা দেয়। সে বলে, আচ্ছা হয়েছে, এখন অনেক রাত হয়েছে, ঘুমা। এটা বলে সে বিছানায় চলে যায়। আমি এখনো সেইখানে দাঁড়ায় আছি। এটা দেখে ম্যাডাম বলে, কি হইল, ওখানে দাঁড়ায় আছোস কেন, ঘুমাবি না? আমি বলি, আমি কি বিছানায় ঘুমাবো নাকি নিচে? ম্যাডাম আমার দিকে একটা বালিশ ছুঁড়ে মেরে বলে, নিচে ঘুমা। আমি আস্তে করে বলি, সাতচন্নি, আমার রুম, আমার বিছানা, আর আমারই নিচে ঘুমাইতে বলতিছে। ম্যাডাম আমারে বলে, তুই কি আমারে কিছু বললি? আমি হাইসা বলি, না, আপনারা আবার কি বলবো আমি, তবে একটা কথা বলতে মন চাইতিছে, বলবো? আনিশা ম্যাডাম বলে, হ্যাঁ বল। বলতেছি কি, আমরা তো এখন হাজবেন্ড ওয়াইফ, তাই না? চলেন 2 রাকাত সালাত আদায় করি। আমার কথা শুনতেই ম্যাডাম তেলে বেগুনে রাইগা যায়। তুই আবারও একই কথা বলতিছস? তোরে বলছি না এই বিয়েটা আমি নিজের ইচ্ছাতে করি নাই। আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমি তোরে স্বামী হিসাবে মানি না, আর কোনোদিন মানবও না। ম্যাডামের মুখে এমন কথা শুনে আমার একটু রাগ হয়। আমি বলি, আপনার ভাগ্য ভালো, ওই জন্য আমার মতো একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। আমি তো দেখছি না আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল, ওরে তো দেখছি। টাকলা বেটা, মাথায় চুল নাই, ভুঁড়িওয়ালা, কয়দিন পর দাঁতগুলা খইসা পড়বে। ওর থেকে তো অনেক গুণে ভালো আছি, তাই না? আমার কথা শুনে আনিশা ম্যাডাম ঝাড়ি দিয়া বলে, দেখ ফয়সাল, তুই কিন্তু বেশি কথা বলতিছস, তোরে কিন্তু এখন পিটাবো বলে দিলাম। আমি বলি, হ, এখন তো বেশি কথা বলতিছি। আর হ্যাঁ, আপনিও শুনে রাখুন, আপনার মতো বুড়ি বেটিরে বিয়ে করার আমারও কোনো ইচ্ছা ছিল না। সবার চাপে আর পরিস্থিতির শিকার হইয়া আপনারে বিয়া করছি। আমিও না আপনার মতো বুড়িরে কোনোদিন বউ হিসাবে মানবো না। কথাটা বলে আমি আনিশা ম্যাডামের দিকে তাকাই। দেখি ওর চোখ মুখ রাগে পুরা লাল হয়ে গেছে। আমি মনে হয় একটু বেশি বলে ফেলছি। হঠাৎ করে সে বিছানা থেকে উঠা দৌড়ে আমার কাছে আসে। আমারে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে আমার বুকের উপর চইরা বসে। আমার কলার ধইরা আমারে বলে, ওই হারামজাদা, কোন অ্যাঙ্গেল থেকে আমারে বুড়ি মনে হয় তোর? ওরে এমন ভাবে দেখা আমার ভয় ভয় করতেছে অনেক। মুখ দিয়ে কথা বের হইতেছে না। তবুও আমি বুকে অনেকটা সাহস নিয়ে বলি, আপনারে সব অ্যাঙ্গেল থেকে বুড়ি মনে হইতেছে। আপনার মুখটাও তো কেমন বাঁকা, একেবারে আলু যেমন দেখতে ওই রকম হয়ে আছে। আপনার ভাগ্য ভালো যে আমার মতো ছেলের সাথে আপনার বিয়ে হয়েছে। এইবার ও আমার কলার ছাইরা আমার চুল ধইরা বলে, তুই কি বলতে চাইতিছস? আমি সুন্দর না? জানোস ভার্সিটিতে আমার পেছনে কত ছেলে ঘুরে? তোর 7 কপালের ভাগ্য যে আমার মতো মেয়ের সাথে তোর বিয়ে হয়েছে। আমি বলি, ওই যে কথায় আছে না, পচা জিনিসে মাছি বেশি থাকে। তাহলে এবার বোঝেন যে ভার্সিটির সব ছেলেরা আপনার পেছনে কেন ঘোরে। এটা বলাতে আনিশা ম্যাডাম আরো রাইগা যায়। সে একটু জোরে চিল্লাইয়া বলে, দেখ ফয়সাল, আমার কিন্তু অনেক রাগ উঠতেছে। আমি কিন্তু তোর সাথে কিছু একটা কইরা ফেলাবো। আমি এখনো সাহস নিয়ে বলি, আমি কি ভুল কিছু বলতেছি? যা সত্যি তাই তো বলতেছি।
আর আপনি আমার সাথে এমন করতেছেন কেন? ম্যাডাম আছেন, ম্যাডামের জায়গাতে থাকবেন। এমন ভাবে আপনি আমার উপর উইঠা বইসা আছেন যেন মনে হইতেছে আপনি আমার বিয়ে করা বউ। সরেন বলতেছি, আমার ঘুম আসতেছে, আমি ঘুমাবো। ম্যাডাম এবার কান্না কান্না ভাব নিয়ে বলে, ওই তুই আমার সাথে এইভাবে কথা বলতেছস কেন? আর আমি তো তোর বিয়ে করা বই, আজকেই তো আমাদের বিয়ে হয়েছে। আমি মনে মনে বলি, এই তো মামুনি এতক্ষণে লাইনে আসছ। তুমি কি ভাবছো যে তুমি আমার বয়সে বড় তাই তুমি আমারে যা বলবা আমি তাই করব? হ্যাঁ, খেলা ছাইরা দিছি কিন্তু খেলতে তো ভুলি নাই। আমি তারে বলি যে তাহলে আপনি স্বীকার করতেছেন যে আপনি আমার বউ? ও আমার উপর থেকে সরে গিয়ে বলে, সরে এখান থেকে, আমার ঘুম আসতেছে, আমি ঘুমাবো। আমি বিছানা থাইকা উঠা বলি, আমি কি আপনারে ধরে রাখছি নাকি? এরপর আমি ফ্লোরে চাদর বিছায়া শুয়া পড়ি। সকালে আমি ঘুমাইতেছি, কে যেন আমারে ফয়সাল ফয়সাল বলে ডাকতিছে। আমি ভাবছি যে আমার আম্মু ডাকতিছে, তাই আমি বলি, সরো তো আম্মু, আমার আর একটু ঘুমাইতে দাও। এইটা বলার পর কে যেন আমার কান ধরে টান দেয়, সাথে সাথে আমার ঘুম উধাও। চোখ খুলে দেখি আনিশা ম্যাডাম দাঁড়ায় আছে। আমি তারে বলি, আপনি আমার কান ধরে টানলেন কেন? ও বলে, আমি কি তোর আম্মু হই? আমারে আম্মু বলবি কেন? আমি আমার কান লাড়তে লাড়তে বলি, আমি কি বুঝছি নাকি যে আপনি ডাকতেছেন? আমি ভাবতেছি আমার আম্মু ডাকতেছে, ওই জন্য আম্মু বলছি। তাই বলে এইভাবে কান ধরে টানতে হবে? আর একটু হইলে তো আমার কানটা ছিঁড়া যাইতো। আনিশা ম্যাডাম বলে, এত বকর বকর না করে তাড়াতাড়ি বিছানায় গিয়ে ঘুমা। আন্টি অনেকবার ডাকতে আসছিল, তুই নিচে ঘুমায় আসস, ওই জন্য দরজা খুলি নাই। আমি বলি, আমি কি আপনার রুমের দরজা খুলতে বারণ করছি? আনিশা ম্যাডাম তখন বলে, গাধার বাচ্চা, আন্টি যদি আইসা দেখে তুই নিচে ঘুমাইতেছস, তখন তো আন্টি সবকিছু বুঝা যাবে, তাই না? ম্যাডামের কথা শুনে আমি একটু ভাইবা দেখি, ম্যাডাম তো ঠিকই বলতিছে। আমাদের মাঝে যাই হোক, ফ্যামিলিরে কখনোই বুঝতে দেওয়া যাবে না যে ওই সাতচুন্নিটা আমারে স্বামী হিসাবে মানে নাই। পরে কি থাকা কি হয়ে যাবে, আর আব্বু আমারে ডাইরেক্ট ক্রস ফায়ার, আর আমি একেবারে উপরে চলে যাব। না না বাবা, আমি এত অল্প বয়সে মরতে চাই না। আগে একটা বিয়ে করতে চাই, বউয়ের সাথে হানিমুন করতে চাই, তারপর একটা ফুটবল টিম বানাইতে চাই। কত স্বপ্ন আছে আমার, আর ওইগুলা পূরণ না করে মরে যাব, তাও আবার হাতে ধইরা। এসব ভাবতেছি, তখন আবার আনিশা ম্যাডাম বলে, কি হইল, বিছানার উপরে যা, আন্টি আবারও ডাকতে আসবে। আমি ওরে কিছু না বলে সরাসরি বিছানার উপরে গিয়া শুয়া পড়ি। কিন্তু আম্মুর কারণে আর বেশিক্ষণ শুয়া থাকা হইল না। আম্মু আমারে আর আনিশারে বলে আমাদের দুইজনকে রেডি হইতে, মানে আমি পাঞ্জাবি আর আনিশা শাড়ি পরবে। আব্বুর কিছু বন্ধু বান্ধব আছে, তারা নাকি আমাদের দেখতে আসতেছে। আমি ওয়াশরুমে গিয়া গোসল কইরা পাঞ্জাবি পইরা রেডি হইয়া যাই। এরপর আনিশা ম্যাডাম ওয়াশরুমে যাই। আমি বিছানার উপর বৈশা বৈশা গেম খেলতেছি। কিছুক্ষণ পর আনিশা ম্যাডাম ওয়াশরুম থেকে বের হয়ে আসে, আর ওরে দেখে আমার চোখ পুরো আকাশে উঠে গেছে। এইটা কি ও শাড়ি পরছে নাকি গায়ে ওড়না পেঁচাইছে? মানে ও শাড়ি পরছে, পুরা শাড়ি একেবারে গায়ে পেঁচাই নিছে, কোনো কুচি নাই, কিচ্ছু নাই, পুরা পেঁচাই নিছে একেবারে। ওরে দেখা আমি আমার হাসি আর থামায় রাখতে পারি নাই। ওর সামনে জোরে জোরে হাসতে লাগি। আমার হাসি দেখে ওই আমারে বলে, ওই তুই এইভাবে হাসতিছস কেন? আমি বলি, হাসবো না তো কি করব, এইটা আপনি শাড়ি পরছেন? এইভাবে কেউ শাড়ি পরে? আমার কথা শুনে ও মন খারাপ করে বলে, আমি কি করব, আমি তো শাড়ি পরতে পারি না। আমি বলি, তা ঠিক আছে, কিন্তু আপনি এইভাবে নিচে যাবেন? আপনারে নিয়ে তো সবাই হাসাহাসি করবে। আনিশা ম্যাডাম বলে, তুই একটু কাউরে ডাইকা দে না যে আমারে শাড়ি পরাই দিবে, তা না হইলে তো আমি এইভাবে নিচে যাইতে পারবো না। আমি ম্যাডামরে বলি, আমি কারে ডাক দিব? আমার আম্মু ছাড়া এখন তো এই বাসাতে কোনো মেয়ে মানুষ নাই। ম্যাডাম বলে, তাহলে এখন আমি কি করব?
এটা বলে মন খারাপ করে ড্রেসিং এর সামনে বইসা পড়ে। আমি একটু ভাইবা ম্যাডামরে বলি, আমি কিন্তু আপনারে হেল্প করতে পারি যদি আপনি মনে কিছু না করেন তাহলে। ম্যাডাম বলে যেমন? আমি বলি আমি কিন্তু শাড়ি পরাই দিতে পারি। স্কুল কলেজের অনুষ্ঠানে আমার ফ্রেন্ডরা যখন মেয়ের পাট নিত তখন আমি তাদের অনেক সুন্দর করে শাড়ি পরাই দিতাম। আপনি চাইলে আমি আপনারেও শাড়ি পরাই দিতে পারি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে। আমার কথা শুনে আনিশা ম্যাডাম কিছুক্ষণ কিছু একটা ভাবে, পরে বলে আচ্ছা ঠিক আছে পরাই দে। আমি আনিশা ম্যাডামের সামনে গিয়া ওরে দাঁড়াইতে বলি। আমার কথা মতো ও দাঁড়ায় যায়। তারপর বলি আপনি এবার আপনার শাড়িটা খুলে ফেলুন।